এবার আমরা পড়বো প্রি অপারেশনাল স্টেজ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে তো? ওকে। তো প্রি অপারেশনাল স্টেজ, এজ 2 to 7 years. Piaget's second stage of intellectual development is pre-operational stage. It takes places between 2 to 7 years. At the beginning of this stage, the child doesn't use operation. So the thinking is influenced by the way things appear rather than logical reasoning. তো এখানে at the beginning of this stage, the child does not use operation. এখানে ফার্স্টে কিন্তু চিলড্রেন এই যে অপারেশন এই জিনিসটা ইউজ করেন, এই টার্মটা বলছে অপারেশন টার্মটা। সো দ্য থিঙ্কিং ইজ ইনফ্লুয়েন্স বাই দ্য ওয়ে থিংস অ্যাপিয়ার, মানে যেভাবে জিনিসটা অ্যাপিয়ার হচ্ছে সেভাবেই সেই জিনিসটা বিলিভ করে, মানে এটা হচ্ছে ফার্স্ট বলতে পারো তার মেমোরি ডেভেলপমেন্ট হচ্ছে। তুমি যাকে যেভাবে দেখাবে সে সেরকমই শিখবে। বলে না যে বাচ্চারা এই বয়সের বাচ্চাদের দেখবে একটা, যেটা অ্যাকচুয়ালি তোমাদের মনে আছে কিনা মনে আছে কিনা জানি না, যেটা ওই বোবোডল এক্সপিরিয়েন্স ছিল, বোবোডল এক্সপেরিমেন্ট। এটা বেসিক্যালি এই বয়সের বাচ্চাদের উপর, ওটার নামটা কি ছিল, কার্বেস থিওরি ছিল, বোবোডল এক্সপেরিমেন্ট, বান্দুরা না বান্দুরাই মনে হয়, এরকম একটা ছিল। বোবোডল এক্সপেরিমেন্ট একটা থিওরি ছিল যে একজন বাচ্চা সে দেখছে তাকে, মানে তার সামনে সে সে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে, তার সামনে কেউ একজন খুব বেসিক্যালি খুব একটা রুড ফ্যামিলি হয়তো, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সে লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারে, সে যেটা দেখবে সেটাই সে শিখবে, এরকম ব্যাপার। A child cannot conserve, which means that the child does not understand the quantity remain the same even if appearance changes. মানে বলছে that a child cannot conserve, which means এখানে কিন্তু the child cannot conserve, which means the child does not understand the quantity remain the same even if the appearance changes. বলছে এখানে কিন্তু চিলড্রেনরা কনজার্ভ করতে পারে না, খুব বেশি অনেক বেসিক্যালি বলতে পারো অনেক বেশি স্টোর করতে পারে না, which means the child does not understand the quantity remain the same even if the appearance changes. ধর এর ফলে কি হয়, চিলড্রেনরা এটা বুঝতে পারে যে তাদের ধরো অ্যাপিয়ারেন্স যদি চেঞ্জ করে দিই, ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ান্টিটি রিমেইন দ্য সেম, মানে কোয়ান্টিটিটা যে সেম আছে কিন্তু আমি তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দিলাম, তার মনে হলো যে হ্যাঁ এটা ডিফারেন্ট, ঠিক আছে চলো এটা ডিফারেন্ট, এইরকম। সাপোজ দেখবে অনেক সময় এই সময় বাচ্চাদেরকে এরকম করে, দেখো হয়তো কোনো কিছু খাওয়ানোর ক্ষেত্রে বা এই জিনিসগুলো হয় 2 থেকে 3 বছর যাদের বয়স, তুমি কোনো জিনিস একটা চেঞ্জ করে দিলে, তারা কিন্তু বুঝতে পারলো না যে ডেফিনেটলি এটার অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়েছে, তারা শুধু এটা বুঝলো যে এটা অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ, কিন্তু কোয়ান্টিটি যে তুমি চেঞ্জ করছো সেটা তারা বুঝতে পারে না। Furthermore, the child is egocentric. এই টাইমে চাইল্ডদের মধ্যে একটা ইগোসেন্ট্রিজম দেখা যায়। He assume that other people see the world as he does. তার মনে হয় যে অন্য পিপলটা যেভাবে, মানে আমি যেভাবে দেখছি দুনিয়াটাকে বাকি জন ঠিক সেভাবেই দেখে। This has been shown in studies. থ্রি মাউন্টেন স্টাডিজ বলে একটা স্টাডি হয়েছিল, সেটাতে এই জিনিস দেখা গেছে যে চিলড্রেনের মধ্যে একটা ইগোসেন্ট্রিজম আছে, তারা মনে করে যে আমি যেভাবে দেখছি বাকি সবাই দুনিয়াটাকে ঠিক সেভাবেই দেখছে। অ্যাজ দ্য প্রি অপারেশনাল স্টেজ ডেভেলপ, ইগোসেন্ট্রিজম ডিক্লাইন। যত প্রি অপারেশনাল স্টেজের ডেভেলপমেন্ট ঘটে তত কিন্তু ইগোসেন্ট্রিজমের ডিক্লাইন ঘটে। And the children begin to enjoy the participation of another children in their game, and pretend play become more important. ইভেন এর ফলে কি বলতো, চিলড্রেনরা অন্য চিলড্রেনের সাথে যে গেম প্লেইং এই জিনিসটাকে এনজয় করে, আস্তে 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 অনেক খেলার বন্ধু হয়, খেলার সঙ্গী হয়, তাদের সাথে খেলে। and let's pretend the play become more important, এবং আস্তে আস্তে তাদের খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্স হয়ে যায়, ইম্পর্টেন্স একটা জিনিস হয়ে যায় তাদের কাছে। toddler often pretend to be people they are not. টডলার অফেন প্রিটেন্ড টু বি পিপল দ্যাট দে আর নট, সুপার হিরো, পুলিশম্যান, মানে এরা অনেক সময় বেসিক্যালি রোল প্লেইং এই জিনিসগুলো করে। And they may play this role with prop that symbolize real life object, and children may also invent an imaginary playmate. হয়তো অনেক সময় দেখবে এই এই বয়সের বাচ্চারা অনেক ইমাজিনারি প্লেমেট, হয়তো কারোর সাথে এমনি এমনি ইমাজিনারি প্লেমেট, ধরো কোন একটা অবজেক্ট তাকে তাকে তারা অ্যাজ এ
ইমাজিনারি কেউ একজন পার্সন ধরে তার সাথে খেলাধুলা করে, কিন্তু এটা কিন্তু আগে যে এজটা ছিল, যেটা ধরো 0 থেকে 2 ইয়ার্স, এই বয়সের বাচ্চারা এই জিনিসটা করতে পারে না। এই বয়সের বাচ্চা দেখবো অনেক গল্পের ছলে নিজেরা নিজেদের মতো কথা বলতে বলতে খেলে, এরকম কেউ একা একা থাকলে ধরো কোনো একটা অবজেক্ট কে নিয়ে এরকম, আচ্ছা ঠিক আছে এটা আমার বেবি, বা এরকম অনেক কিছু ভেবে তারা যেটা দেখে, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস তারা যেটা দেখে সেটাই এখানে কিন্তু তারা করে, তার সোসাইটি থেকে তারা যেটা শেখে, মানে এখানে বেসিক্যালি মেইন স্কিমা ডেভেলপমেন্টটা এখানে অনেক বেশি হয় এই স্টেজটাতে। ওই জন্য বলছে টডলার অফেন প্রিটেন্ড টু বি পিপল দে আর নট। তারা অনেক সময় এই জিনিসটা প্রিটেন্ড করে যে এই যে সুপার হিরো পুলিশম্যান এরা এইরকম রোল প্লে করে এই জিনিসগুলো, যে আমি পুলিশ হয়েছি, বা দেখবে এই বয়সের বাচ্চারা এরকম তার মায়ের মতো, বেসিক্যালি মেয়েরা এরকম মায়ের মতো রোল প্লে করে এরকম, তারপরে যে সমস্ত ধরো পুতুল টুতুল নিয়ে খেলে সেগুলোকে তার বেবি বানায়, তার মা ঠিক তাকে যেভাবে খাওয়ায় সে ঠিক সেম জিনিসগুলোই করে এই 2 থেকে 7 বছরে। and may play this role with the props of symbolized lifeline object। হ্যাঁ এটা হয়ে গেছে, দাঁড়াও। নেক্সট আসছে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ডেভেলপমেন্ট স্টেজ। তো এই স্টেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? Toddler and young children acquire the ability to internally represent the world through the language and mental imagery। তো এই স্টেজে কি হয়, চিলড্রেনদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে যায় 2 বছর বা 3 বছর। তো এর ফলে তারা কি করে, ইন্টারনালি তারা চিলড্রেন আর ইয়ং অ্যাকিউর দ্য এবিলিটি টু ইন্টারনালি রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু ইন্টারনালি ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতে পারে, মানে তাদের মধ্যে একটা মেন্টাল ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হয় তাদের ব্রেনে। During this stage, the young children can think about thinking symbolically, and this is the ability to make one thing, such as the word or an object, stand for something other than itself. So during this stage, young children can think about things symbolically। যে সমস্ত সিম্বলিক জিনিস সেগুলো সম্পর্কে তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারে। এর আগের স্টেজে কি ছিল, তারা তারা সবকিছুকে সিম্বলের থ্রু ভাবছিল, বা সবকিছুকে বলতে পারো একটা অবজেক্টের থ্রু ভাবছিল। But this is the ability to make one thing, such as word or an object, stand for something other than itself। তার মানে এই বয়সে তারা কিন্তু বুঝতে পারে যে এটা একটা অবজেক্ট আর এটা একটা হিউম্যান বিং। হিউম্যান বিংস আর একটা অবজেক্টের মধ্যে তারা ডিফারেন্স করতে পারে। এর আগের স্টেজে কিন্তু তারা সবাইকে একটা অবজেক্ট ভাবছিল, বাট এখন কিন্তু সিম্বলিক্যালি ডিফারেন্স করতে পারছে যে এটা একটা অবজেক্ট, এটা একটা হিউম্যান বিং। A child's thinking is dominated by how the world looks and not how the world is। A child thinking is dominated by how the world look and not how the world is। It is not yet capable to logical problem solving type of the thought। মানে এখানে এই চাইল্ড থিঙ্কিং ইজ ডমিনেটেড বাই হাউ দ্য ওয়ার্ল্ড লুক, মানে যে দুনিয়াটা যেভাবে দেখছে সে সেই জিনিসটাই শিখছে, বা সে সেই জিনিস সম্পর্কেই তার স্কিমার ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি নট হাউ দ্য ওয়ার্ল্ড ইজ, অ্যাকচুয়ালি দ্য হাউ, মানে পৃথিবীটা কেমন সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু সে যেটা দেখছে সেটাই সে বিশ্বাস করছে। ওই জন্য বলছে ইট ইজ নট ইয়েট কেপেবল টু লজিক্যাল প্রবলেম সলভিং টাইপ থট। ডেফিনেটলি এখনো তার মধ্যে লজিক্যাল প্রবলেম সলভিং টাইপ থট আসে না। Moreover, the child has difficulties with class inclusion। He can classify object and but cannot include object in subset। Moreover, the child has difficulties with the class inclusion। With class inclusion, class inclusion মানে ধরো হি ক্যান ক্লাসিফাই দ্য অবজেক্ট, সে কিন্তু এই অবজেক্ট গুলোকে ক্লাসিফাই করতে পারে যে এইটা ধরো এটা কিসের জন্য ইউজ হয়, এটা কিসের জন্য ইউজ হয়, এই জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। ধরো তার স্নান করার জন্য কি জিনিসপত্র ইউজ হয়, তার সকালে উঠে ঘুম থেকে উঠে টুথব্রাশ কিসের জন্য ইউজ হয়, এই জিনিসগুলো ডিফারেন্ট করতে পারে, বাট ক্যান নট ইনক্লুড দ্য অবজেক্ট ইন্টু সাবসেট। কিন্তু এর যে সাবসেট, এর থেকে আরো ডিফারেন্ট ডিফারেন্ট সাবসেট তৈরি করে, সেই জিনিসগুলো করতে পারে না। Which involve classifying the object as belonging to or more categories simultaneously। তো এর ফলে তারা কোন একটা অবজেক্টকে 2 বা 3টে ক্যাটাগরিতে ডিফাইন করে ফেলে। সাপোজ এই বয়সের বাচ্চারা ডেফিনেটলি তুমি যেমন 3 থেকে 4 বা যারা 5 বছর বয়স, দেখবে অনেকে নিজে নিজে ব্রাশ করতে পারে, তারপরে যে যার নিজে নিজে ধরো ইভেন অনেকে আছে নিজে নিজে ড্রেস আপও করতে পারে, শিখে যায় অনেকে, অনেকে বাবা মা তখনও করিয়ে দেয়, বাট অনেকে শিখে যায় এই জিনিসগুলো। তো এই যে ডিফারেন্ট ক্যাটাগরি, যে এইগুলো আমার
ক্লোথ, এইগুলো জামা, এই জামা কাপড়গুলো আমি এই জায়গাতে পরি, বা এই ব্রাশটা আমার ইউজ হয় সকালে ব্রাশের জন্য। এই ডিফারেন্সিয়েট গুলো তারা করতে পারে। The infant at this stage also demonstrate animism, and this is the tendency for the children to think that living, non-living objects such as toys have a life and feeling like a person. Definitely অ্যানিমিজম করে, অ্যানিমিজম এই কথাটা এসেছে অ্যানিমেশন থেকে, যেটা মানে কার্টুন। কার্টুনে আমরা কি করি যে কোন একটা অবজেক্টকে লিভিং হিসাবে দেখাই। তো ডেফিনেটলি এই বয়সের বাচ্চাদের মধ্যে এই এই এবিলিটিটা, এই মানে দিস ইজ আ টেন্ডেন্সি ফর দ্য চাইল্ড টু থিঙ্ক দ্যাট নন লিভিং অবজেক্ট হ্যাভ লাইফ। এই বয়সের বাচ্চারা এই জিনিসটা, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে যে নন লিভিং অবজেক্টের কোনো লাইফ আছে, কোনো জীবন আছে। By 2 years, children have made some progress towards deteaching towards deteaching their thought from physical world. By the 2 years, the children have made 2 বছর মধ্যে children have made progress toward deteaching their thought from physical world. তো ডেফিনেটলি তারা তাদের চিন্তা ভাবনা ওই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে চেঞ্জ করে ফেলেছে। হাউএভার not yet develop logical operational through characteristics at later stage, কিন্তু ডেফিনেটলি তাদের মধ্যে এখনো লজিক্যাল থিঙ্কিং হয়নি। ডেফিনেট আগে যেমন কি সেন্সারি মোটরে কি করছিল তারা, সবাই সবকিছুকে একটা অবজেক্ট হিসাবে দেখছিল, বাট আস্তে আস্তে প্রি অপারেশনাল স্টেজে সে অবজেক্ট আর লিভিং থিংস এর মধ্যে ডিফারেন্ট বুঝতে পারছে, যে দুটো দুটো ডিফারেন্ট বা ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফাইন করতে পারছে, কিন্তু লজিক্যাল থিঙ্কিং করতে পারছে না এখনো পর্যন্ত। অ্যান্ড থিঙ্কিং ইজ স্টিল ইনটিউটিভ। ইনটিউটিভ মানে বলতে পারো যেটা অনুকরণ করে হয়, বেসড অন দ্য সাবজেক্টিভ জাজমেন্ট অ্যান্ড সিচুয়েশন and egocentric centered on the child's own view of the world. Thinking is still intuitive, মানে এখন এখানে তার চিন্তা ভাবনা ডেফিনেটলি অনুকরণ, সে কোনো একটা জায়গায় দেখেছে, কোনো একটা জায়গায় শুনেছে, সেগুলো থেকে সে অনুকরণ করে এখনো পর্যন্ত, কিন্তু তার মধ্যে কোনো হ্যাঁ ডেফিনেটলি বেসড অন দ্য সাবজেক্টিভ জাজমেন্ট অ্যান্ড অ্যাবাউট সিচুয়েশন অ্যান্ড ইগোসেন্ট্রিক, মানে সেন্টার অন দ্য চাইল্ডস ওন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। সে দুনিয়াটাকে কিভাবে দেখছে সেটা তার কাছে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সাবজেক্টিভ জাজমেন্ট, সে বাকি তার বাবা মা বা পেরেন্টস তার কিভাবে জিনিসটাকে ডিপিক্ট করেছে, কোনো একটা অবজেক্ট কিভাবে ডিপিক্ট করেছে, সেইভাবে সেই জিনিসটাকে ডিপিক্ট করে। তো প্রি অপারেশনাল স্টেজ আর সেন্সরি মোটর স্টেজের মধ্যে ডিফারেন্স বোঝা গেল, কোন জায়গায় ডেভেলপমেন্টটা ঘটছে বা কি ডেভেলপমেন্ট হয়েছে সেন্সরি প্রি অপারেশনাল সেন্সরি মোটর থেকে প্রি অপারেশনাল স্টেজে। বোঝা গেল? বাকি সবার বোঝা গেছে? ওকে, এবার আসছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ওকে, সো এখানে দাঁড়াও 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 দাঁড়াও, ক্রিয়েট করি। হুম, cultural storytelling, different culture have unique stories, myths and folk rock and folklore. Children have diverse background, might understand and interpret symbolic element differently based on the cultural narrative. তো এবার ধরো এখানে আমি বললাম যে বাচ্চারা অনেক কিছু যা দেখে সেভাবে শেখে, মানে ইনটিউটিশনের থ্রু, অনুকরণের থ্রু শেখে যা কিছু শেখায়, যেটা ওই প্রি অপারেশনাল স্টেজে হয়। তো এর ফলে কি হয়, ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ বা ডিফারেন্ট ডিফারেন্ট লাইফস্টাইল আছে। তো এক্ষেত্রে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট চিলড্রেনদের নলেজও ডেভেলপমেন্ট হবে। তার মানে এক্ষেত্রে একটা ডিফারেন্স দেখা যায়। ধরো সাপোজ এই বয়সে কোন একটা কালচারে যেরকম, যে ধরো সাপোজ আমি দার্জিলিং বা
কোনো জায়গার এই বয়সের ধরো ওই 2 থেকে 7 বছরের বাচ্চারা যে এক্সপিরিয়েন্স বা যেটা ওদের কালচারে হয়, যেমন লেপচা কমিউনিটি, তাদের কালচারেতে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে। ডেফিনেটলি যারা বাঙালি হয় তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকবেই। তো এই ডিফারেন্সিয়েটটা লক্ষ্য করা যায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে। And race and representation. A child's racial identity can influence how they engage in the pretend play. For instance, a lack of diverse representation in the media and toy might lead to color increase the sensories that don't reflect their experience or background. Suppose race and representation একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখবে রিসেন্টলি অনেক ব্ল্যাক বারবি হয়েছে, দেখেছো কি? মানে মানে আগে আমরা বারবি বা কোনো পুতুল ছোটবেলায় দেখলে কি দেখতাম বলতো, সবকিছু হোয়াইট, তাই না? তো রিসেন্টলি ব্ল্যাক বারবিও অনেক উঠেছে বাজারে, কেন বলতো? কারণ রেসকে রিপ্রেজেন্ট করার জন্য। এই বয়সের বাচ্চারা যেভাবে দেখছে, ধরো কেউ যদি হোয়াইট বারবি দেখে তো দেন ওই জিনিসটা তার মনে করবে যে এই এই কালারটাই একমাত্র এক্সিস্ট করছে। তো ডেফিনেটলি যারা ডিফারেন্ট রেসিয়াল, ধরো আফ্রিকা বা যারা এই এই সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট যার যেখানকার বেসিক্যালি মানুষের কালার ব্ল্যাক বলতে পারো, তো তাদের ক্ষেত্রেও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। তো সেই জন্য রেস রিপ্রেজেন্টেশন, এ চাইল্ড রেসিয়াল আইডেন্টিটি ক্যান ইনফ্লুয়েন্স হাউ দে এনগেজ ইন দ্য প্রিটেন্ড প্লে। ফর ইনস্টেন্স, এ ল্যাক অফ ডাইভার্স রিপ্রেজেন্টেশন ইন দ্য মিডিয়া। ডাইভার্স রিপ্রেজেন্টেশন মানে ধরো বললাম না যে যে বারবির এক্সাম্পল দিলাম, আগে আমরা শুধুমাত্র বারবি মানে শুধুমাত্র ফেয়ার বারবি দেখতাম, এখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বারবি দেখা যায়, যেমন বেসিক্যালি ব্ল্যাক বারবি তো দেখাই যাচ্ছে, মানে অনেক অনেক দেখবে দেখবে এখন, মানে এমনি টিভিতে টিভিতে অ্যাড দিলেও দেখতে পাবে যে ব্ল্যাক বারবি এখন দেখা যাচ্ছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আগে দেখা যেত না, কারণ এই ডাইভার্সিটিটা আনা হয়েছে যাতে চিলড্রেনদের এক্সপিরিয়েন্স গুলো ডেভেলপ করা যায়। তাহলে অনলি যদি ফেয়ার স্কিন দেখে তো ডেফিনেটলি তারা ওটাই বিলিভ করবে যে এটাই দুনিয়ার সুপিরিয়র বা এটাই এক্সিস্ট করে বা এরাই বারবির মতো। এই এরকম অনেক এক্সপেরিমেন্টও আছে, ধরো ধরো মানে বারবি বা পুতুল যে তারা তার সাথে যে বিহেভিয়ার গুলো করছে, বা সাপোজ ধরো তাদের যে মেন্টালি ইমেজ যায়, যে যে ইমেজরিটা তৈরি হয়েছে যেটা তাদের বাবা মা তাদের সাথে করে, বা যে বিহেভিয়ার গুলো তারা ওই পুতুলের সাথে ওই বিহেভিয়ার গুলো সেম করে। তো স্কুলে যখন সে অন্য একটা ডিফারেন্ট রেসিয়ালের একজন তার বন্ধুকে দেখবে, ডেফিনেটলি সে তার সাথে সেভাবে মিশতে পারবে না, বা তার ক্ষেত্রে একটা বলতে পারো একটা নেগেটিভ মেন্টালিটি তৈরি হবে। সেই জিনিসগুলো যাতে ইগনোর করা যেতে পারে বা সেই জিনিসগুলো যাতে অনেক বেসিক্যালি ওভারকাম করা যেতে পারে, সেই জন্য এই বলতে পারো ডাইভার্স রিপ্রেজেন্টেশন অফ দ্য মিডিয়া অ্যান্ড টয়েস, এই যে টয় বা মিডিয়ার এগুলো ডাইভার্স রিপ্রেজেন্টেশন করা হচ্ছে। সাপোজ এমনিও ধরো অনেক সময় দেখবে যে অনেক বইয়ে এরকম বাচ্চাদের অনেক বইয়ে দেয়া থাকে যে রিসেন্টলি একজন একজন ম্যামের আমি ভিডিও দেখছিলাম, সেখানে উনি বলছিলেন যে সীমা ইজ এ বিউটিফুল গার্ল, ওকে, সো why the beautiful term is depict through only through the girl, মানে only for the girl, মানে এই বিউটিফুল টার্মটা শুধুমাত্র গার্লস এর জন্যই কেন অ্যাপ্লিকেবল, নট why not for boys? তো এর ফলে একটা জিনিস মেন্টাল ইমেজারি স্টুডেন্টের মধ্যে তৈরি হচ্ছে যে গার্লস আর বিউটিফুল, বয়েজ আর নট, বা বিউটিফুল টার্মটা অনলি ফর দ্য গার্লস। তো এই জিনিসগুলোকে যাতে অনেক বেসিক্যালি বলতে পারো রিমুভ করা যায় আমাদের এই যে, সেক্ষেত্রে আমাদের অনেক বেসিক্যালি ডাইভার্সিটি আনতে হবে আমাদের টয়েজ এর মধ্যে। তো এইখানে একটা ডিফারেন্সিয়েট লক্ষ্য করা যেতে পারে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স লক্ষ্য করা যেতে পারে, যে ধরো এই কালচারের লোকরা বা এই রেসের এই রেস রেস মানে এই গায়ের কালারের লোকজনরা এইরকম প্লে এইরকম টয় দেখছে, অন্য অন্য যাদের ধরো আফ্রিকান যারা তারা অন্য টাইপের টয় দেখছে, তো সেক্ষেত্রে একটা ডিফারেন্ট ইমাজিনি তাদের ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে। বোঝা গেল? বোঝা গেল প্রি অপারেশন? ওকে, সবাই আমাকে এক এক করে বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রি অপারেশন, আচ্ছা প্রি অপারেশনাল স্টেজ কি অ্যাকচুয়ালি, কি বুঝলে প্রি অপারেশনাল স্টেজে? বলো অ্যাকচুয়ালি এখানে কি কি হয়, এক এক করে সবাই বলো। এখানে কি ডেভেলপমেন্ট হয়? স্কিমা ডেভেলপমেন্ট। হুম। আর হুম। হুম। না, অ্যাবস্ট্রাক্ট মেন্টাল প্রসেস একদমই নয়, এখানে অ্যাবস্ট্রাক্ট, এখানে সবকিছু ইনটিউশনের থ্রু হয়।
ও সবকিছু অনুকরণে একটু হয়। হ্যাঁ, এই স্টেজের মধ্যে ফিজিক্যাল ওয়ার্লড এর বিয়ন্ড ভাবতে থাকে। কিন্তু যতদূর সম্ভব তুমি কোথায় পড়েছো? তুমি আমাকে ছবিটা তুলে দেখাবে একবার। যাই হোক মনে করে একটা দেখ। কিন্তু লজিক্যাল রিপ্রেজেন্টেশন নেক্সট স্টেজ থেকে শুরু হয়। মানে কনক্রিট অপারেশনাল যখন তুমি বলতে পারো এট দ্য এন্ড অফ দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিংকিং স্টার্ট করে। বাট এই স্টেজে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট থিংকিং নয়। ২ থেকে ৭ বছরের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিংকিং সেভাবে হয় না। এখানে সবকিছু অনুকরণের মাধ্যমে শেখে। যেটা দেখে সেটাই সে শেখে। তবে আমি একটা জিনিস বললাম যে ডেভেলপমেন্টে ডাইভার্সিটিও থাকতে পারে। যে প্রথমে আমি পড়ানোর সময় একটা লাইন বলেছিলাম যে ধরো কোনো কোনো ক্ষেত্রে এজ কারোর হয়তো এই এজে হয়ে যায়, কারোর ক্ষেত্রে হয়তো হয় না। আমি প্রথমে পড়ানোর সময় এই কথাটা বলেছিলাম যে এটা ডেভেলপমেন্ট ডিলে হতেই পারে। হুম, কার্টুন চরিত্রগুলোকে দেখে ওদের ওদের মধ্যে মানে এই তো এখানে বললাম ইনফ্যান্ট অ্যাট দিস স্টেজ ডেমনস্ট্রেট অ্যানিমিজমকে ডেমনস্ট্রেট করে। ধর কোনো কিছু অবজেক্টকে সেটাকে লিভিং বিংস বানিয়ে দেয় এই বয়সের বাচ্চারা, দেখবি তাদের কাছে যে টয় গুলো থাকে। হ্যাঁ, লিভিং বিংস কেন বানাচ্ছে? কারণ ওর মা ওকে ওইভাবে ট্রিট করছে। সাপোজ ওর মা ওকে ওইভাবে ট্রিট করছে, ও ঠিক সেই বেবিটাকে বা সেই টয়টাকে, ওর কাছে যে টয়টা সেটাকে ও সেম ভাবে ট্রিট করছে। বুঝতে পেরেছিস? এই জিনিসটা হয়। বাকি দুজন বলো কি ডিফারেন্ট? হুম, 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 রিভার্স করতে পারে, রিভার্সটা নেক্সট স্টেজে হয়। পারমিতা বলো। পারমি আচ্ছা আমার একটা কথা বলো, এখানে লার্নিং কিসের থ্রু হয়? মেনলি লার্নিং কিসের থ্রু হয়? হ্যাঁ, ইমিটেশন, ইনটিউটিভ, এগুলোর থ্রু, অনুকরণের থ্রু লার্নিং হয়। আচ্ছা, তো মেইন ডেভেলপমেন্ট কি তাহলে সেন্সারি মোটর আর প্রি অপারেশন স্টেজের মধ্যে? সেন্সারি মোটরে চিলড্রেনদের সবকিছু একটা অবজেক্ট মনে হয়, বা সবকিছুকে সে একটা অবজেক্ট ভাবে, ঠিক আছে? বাট প্রি অপারেশনে সে কিন্তু ডিভিশন করতে পারে এই জিনিসগুলোর মধ্যে। এইটা একটা মেইন ডিফারেন্স বলতে পারিস, যে ডেফিনেটলি কোনটা অবজেক্ট কোনটা লিভিং বিং সেটা সম্পর্কে তার একটা ডিফারেন্ট আইডিয়া বা তো এই ডিফারেন্সিয়েটা সে করতে পারে।
নেক্সট আসছে কনক্রিট অপারেশনাল স্টেজ। ওকে, 7 to 11 years. By the beginning of this concrete operational stage, the child can use operation, a set of logical rules, so they can conserve quantities, realize that people see the world at different and ডিসেন্ট্রি। মানে কি, এই যে সেট অফ লজিক্যাল রুলস তৈরি হয় তাদের মধ্যে, যে লজিক্যালি সে কাজকর্ম করতে পারে। ঠিক আছে, যে এই যে 7 to 11 ইয়ার্স এর মধ্যে সে কিন্তু বুঝতে পারে যে লজিক্যালি, মানে ধর আমি যদি তাকে বলি যে টোটাল করো, টোটাল মানে যে অ্যাডিশন করতে হবে সেই জিনিসটা সে কিন্তু ডে বাই ডে বুঝতে পারে। আমি যদি বলি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট মানে কি সাবস্ট্রাকশন করতে হবে, তার মানে সে লজিক্যালি থিঙ্কিং করতে পারছে। And they can conserve quantities, realize that people see the world in different decentering and demonstrate improving the inclusion task. Even they can conserve quantities. তারা কিন্তু কোয়ান্টিটিস গুলোকেও কনজার্ভ করতে পারে। এর আগে সে যে কিন্তু কোয়ান্টিটিকে কনজার্ভ করতে পারে না। তুই জাস্ট ওকে ধর কোন একটা জিনিস দিলি, ধর তুই দেখবি এর আগে সে যে বাচ্চাদের থেকে তুই ডেফিনেটলি কোনো অনেক অনেক এতগুলো দিলি, ধর সাপোজ এক গাদা তুই ওকে চকলেট দিলি, ঠিক আছে, যদি না গনে, তো সেখান থেকে তুই কিছু নিয়ে নিয়ে আবার তাকে ওগুলো দিলি, সে বুঝতে পারলো না তুই কতটা নিলি। বাট এই এই কিন্তু বুঝতে পারে, দে ক্যান কনজার্ভ কোয়ান্টিটিস গুলো কিন্তু সে কনজার্ভ করে রাখে, এটা কারণ অটোমেটিকলি তার মধ্যে এই ডেভেলপমেন্ট গুলো হয়ে গেছে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সে অলরেডি শিখে গেছে। মানে বলতে পারি 7 বছরে অ্যাডিশন, সাবট্রাকশন শিখে গেছে অলরেডি। And realize that people see the world in a different way, decentering and demonstrate improvement in inclusion task. Even এই জিনিসটা রিয়েলাইজ করে that people see the world in different way, মানুষ দুনিয়াটাকে অনেক ডিফারেন্ট ওয়েতে দেখে। এর আগে কিন্তু সে এই জিনিসটাই বিশ্বাস করতো, ধর যেটা তাকে দেখাতো সেটাই বিশ্বাস করতো। মানে এই বয়সে কিন্তু সে ডিফারেন্সিয়েটটা করতে পারে, যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু যে সবসময় সত্যি সেটাও নয়। এই যে ডিফারেন্সিয়েটটা সে কিন্তু করতে পারে। অ্যান্ড চিলড্রেন স্টিল হ্যাভ ডিফিকাল্টিজ উইথ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই সময় হয়তো চিলড্রেনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয় না, বাট স্টিল স্টিল কিন্তু লজিক্যাল থিঙ্কিং হয়। এমন নয় যে তুই যেটাকে দেখাবি, সে ধর সাপোজ তুই 7 থেকে 11 বছর বা 10 বছর, যে যে সমস্ত বাচ্চার বয়স, তুই তাকে ধর দেখালি যে আচ্ছা, ধর যে এখন ধর ক্লাস 5-6 পড়ে, ডেফিনেটলি সে কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করে যে যেটা তাকে দেখানো হয়েছে সেটা সবসময় ঠিক নাও হতে পারে। সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে, কিন্তু এর আগের স্টেজে কিন্তু তাদেরকে যেটা দেখানো হয় সেটাই তারা ঠিক বলে মনে করে। হ্যাঁ, এটাই আমার বাবা মা যেটা যেটা দেখায় সেটাই বিশ্বাস করে, কিন্তু এখানে কিন্তু একটু লজিক্যাল থিঙ্কিং করতে পারে। যে আচ্ছা আমার উম পাপা বললো যে আজকে ধর বিরিয়ানি আনবে বলেছে, এরকম হয়তো কারণ বাচ্চার বাবা তাকে বলেছে। তখন তার বাবা হয়তো তাকে অন্য অন্য সময় ধর তার বাবা তাকে বললো ঠিক আছে আজকে টাকা নেই তো বিরিয়ানি আনিনি। ধর ছোট বাচ্চাদেরকে তাদেরকে মেনে নিল, অনেক সময় অনেকে বায়না টায়না করে, কিন্তু এই বয়সের বাচ্চারা কিন্তু তারা কিন্তু জানে যে যাদের এই তো 7 থেকে 11 বছর বয়স, আচ্ছা তোমার কাছে টাকা নেই, তুমি তাহলে রোজ কিসের জন্য কাজে যাচ্ছে, এরকম এরকম বলে। মানে এই জিনিসগুলো তাদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং করতে পারে যে তুমি রোজ অফিস যাচ্ছ, তাহলে তুমি বলছো তোমার কাছে টাকা নেই, তার মানে সে লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারছে। Major characteristics and developmental change. During this stage, children begin to think logically about concrete events. Definitely সে concrete events সম্পর্কে logically thinking করতে পারে। Children begin to understand the concept of conservation, understand that although the things may change in appearance, certain properties remain the same. এই জিনিসগুলো বুঝতে পারে যে কোনো কোনো জিনিসটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, ডেফিনেটলি সেটা বুঝতে পারে যে না কিছু জিনিস সেম আছে আগের মতো। তো তুই হয়তো কোনো কিছু জিনিস তাকে চেঞ্জ করে দিলি, সে বুঝতে পারবে না না এটা আগের জিনিসের মতোই আছে, এই এই জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে, এই এবিলিটি তার মধ্যে তৈরি হয়ে যায়। ডিউরিং দিস স্টেজ চিলড্রেন ক্যান মেন্টালি রিভার্স থিং, মানে মেন্টালি রিভার্স করতে পারে। পিকচার এ বল ইন প্লাস্টিসিন রিটার্নিং ইটস অরিজিনাল শেপ। প্লাস্টিসিন একটা টাইপের বলতে পারিস যেমন আমাদের মাটি, তেমন এটা বাচ্চাদের খেলার জন্য এরকম একটা টাইপের নরম কাদার মতো একটা জিনিস, যেটাকে প্লাস্টিসিন বলে। তো ডেফিনেটলি এই জিনিসটা রিভার্স করতে পারে। ধর কোন একটা তাকে কাদার বল দিলি, এরকম সে বল বানালো,
সে আবার জানে এটাকে ভেঙে দিলি, ভেঙে দেওয়ার পর সে জানে সেটাকে সে আবার রিভার্সে বানাতে পারবে, বলটা সে আবার বানাতে পারবে। এই জিনিসটা সে জানে, এই যে রিভার্স থিঙ্কিং তার মধ্যে তৈরি হয়, এটাকে বলা হয় রিভার্স থিঙ্কিং। During this stage, children become less egocentric and begin to think about how people might think and feel. ডেফিনেটলি এই বয়সে আস্তে আস্তে তারা লেস ইগোসেন্ট্রিক হয়ে যায় এবং এই জিনিসটা আস্তে আস্তে বুঝতে শুরু করে যে মানুষ কিভাবে, অন্যজন কিভাবে থিঙ্ক বা ফিল করে, এই অন্যের থিঙ্কিং ফিলিং এইগুলোকে তারা প্রায়োরিটি দিতে আস্তে আস্তে স্টার্ট করে। The stage is called concrete because children can think logically much more successfully if they can manipulate the real concrete material or picture of them. তো এখানে কি হয়, দ্য স্টেজ ইজ কল কনক্রিট, এখানে কনক্রিট কেন বলছে, বিকজ চিলড্রেন ক্যান থিঙ্ক লজিক্যালি মাচ মোর সাকসেসফুলি ইফ দে ক্যান ম্যানিপুলেট রিয়েল কনক্রিট মেটেরিয়াল আর পিকচার অফ দেম। ডেফিনেটলি তারা ওই যেটা বললাম, ওই যে পিকচার অফ বল, ধর কোন একটা বল তাকে কাদা মাটি দিয়েছিস, তো ডেফিনেটলি তারা লজিক্যালি থিঙ্কিং করতে পারে, সেই কাদামাটি দিয়ে তারা অনেক সময় বল বানালো, আবার অনেক সময় অন্য কোনো একটা জিনিসও বানালো। তোর বল কোন একটা সময় আম বানালো, ওই একটা কাদামাটি দিয়ে তারা বানাতে পারে, অথবা কাদামাটিটাকে ভেঙে দিল আবার বল বানালো, তার মানে রিভার্স থিঙ্কিং তারা করতে পারে। তো এই যে কনক্রিয়েট এই জিনিসগুলো, তাদের মধ্যে এই লজিক্যাল অবজেক্ট সম্পর্কে এই এই লজিক্যাল নলেজ এইগুলো তাদের মধ্যে তৈরি হয়। Piaget considered the concrete stage a major turning point in the child's cognitive development because it makes the beginning of logical or operational thought. Piaget considered the concrete stage a major turning point in child's cognitive development. তো এটা বেসিক্যালি চাইল্ড কগনিটিভ ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এর ফলে ইট বিকজ ইট মার্কস দ্য বিগিনিং অফ লজিক্যাল আর অপারেশনাল থট, এর ফলে কিন্তু ডে বাই ডে তাদের মধ্যে লজিক্যাল আর অপারেশনাল থটের ডেভেলপমেন্ট ঘটে। দিস মিনস চাইল্ড ক্যান ওয়ার্ক থিংস আউট ইন্টারনালি ইন দেয়ার হেড, তার মানে এর মানে তাদের মাথায় অনেক কিছু চলে বলতে পারিস, তারা ইন্টারনালি থিঙ্কিং করতে পারে, rather than physically trying it out on the real world. ডেফিনেটলি রিয়েল ওয়ার্ল্ডে শুধুমাত্র তারা চেষ্টা করে এরকম নয়, তার থেকেও বেশি তারা ইন্টারনালি থিঙ্কিং করতে পারে যে এই কাজটা আমি করবো, এই জিনিসটা করবো, এই বয়সের বাচ্চাদের মধ্যে দেখা যায়। চিলড্রেন ক্যান কনজার্ভ নাম্বার at age 6 and mass age 7 and weight age 9. আচ্ছা, চিলড্রেন ক্যান কনজার্ভ নাম্বার age 6, mass and weight, আচ্ছা বলতে পারে এই এই সময় চিলড্রেন ক্যান কনজার্ভ স্টোর করতে পারে নাম্বার এজ 6, 6 বছর, দাঁড়া জাস্ট মিনিট, 6 বছরে তারা নাম্বার কনজার্ভ করতে পারে, 5 বছরে তারা মাস বা ওয়েট, এই মাস মানে ভর, আর 7 বছরে তারা, এই 9 বছর অফ ওয়েট, এই দুটোর কনজার্ভ করতে পারে। কনজার্ভ মানে স্টোর করতে পারে, যে কোন জিনিসটার কতটা কি ওয়েট, কোন জিনিসটার কতটা কি ভর, এগুলো তারা স্টোর করতে পারে তাদের ব্রেনে, বলতে পারিস কনজার্ভ করতে পারে। And conservation is the understanding of something says that same in quantity even though its appearance change. এই যে কনজারভেশন মানে এই যে স্টোর, ধর সাপোজ তুই এই বয়সের বাচ্চাকে কোনো কিছু কোনো একটা ভারী জিনিস দিলে, কোনো একটা হালকা জিনিস দিলি, তো দুটোর মধ্যে তারা ডিফারেন্ট বুঝতে পারে যে এটা ভারী তার মানে এটা ভর বেশি, ওটার ওয়েট বেশি, এটা হালকা তার মানে এটার ভার কম, এটার ওয়েট কম। And conservation is the understanding of something says in the same quantity, ধরো কোনো কিছু সেম কোয়ান্টিটি ইভেন দো ইট অ্যাপিয়ারেন্স চেঞ্জ, ধর দুটো সেম কোয়ান্টিটি কিন্তু দুজনের অ্যাপিয়ারেন্স আমি চেঞ্জ করে দিয়েছি, ধর এক হাতে তাকে অন্য একটা অবজেক্ট দিয়েছি যেটার অন্য টাইপের অবজেক্ট, আর আরেকটা হাতে তাকে অন্য অবজেক্ট দিয়েছি, কিন্তু দুজনের ওজন বা ওয়েট দুটো সেম, তো সেটা তারা বুঝতে পারে যে দুজনের ওয়েট সেম কিন্তু দুজনের অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট। কিন্তু এর আগের বয়সের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে পারে না, যে ধর তুই যদি এক্ষেত্রে এর আগের বয়সে আমি যেখানে পড়িয়েছিলাম, a child cannot conserve, which means that children does not understand the quantity remain the same if the appearance changes. অ্যাপিয়ারেন্স যদি চেঞ্জ করে দেওয়া হয় কিন্তু চিলড্রেনরা এটা বুঝতে পারে না যে কোয়ান্টিটি সেম আছে,
কিন্তু এই বয়সের বাচ্চাদের মধ্যে এই জিনিসটা তৈরি হয় যে তাদের মধ্যে তুই যদি কোয়ান্টিটিকে যদি সেম রাখিস, অ্যাপিয়ারেন্স যদি চেঞ্জ করিস, তারা কিন্তু সেটা বুঝতে পারে। But operational thought is the only effective here if child is asked to reason about material that physically present. And the child at this stage will tend to make mistake or overwhelm when asked to reason about abstract or hypothetical problem. বলছে, but operational thought is only the effective here. Only এখানে operational thought effective হবে if the child is asked to reason about material that physically present. তো ডেফিনেটলি তাদের মধ্যে শুধুমাত্র অপারেশনাল চিন্তা ভাবনা এই জিনিসটা এখানে এফেক্টিভ হবে ইফ দ্য চাইল্ড আস্ক দ্য রিজন, যদি তোকে এই রিজনটা জিজ্ঞেস করি যে এই যে ডিফারেন্ট ওয়েটের, তো তারা অপারেশনাল থট দেবে। And children at this stage will tend to make mistake or be overwhelmed when asked to reason about abstract or hypothetical problem. The children at this stage will tend to make mistake, definitely অনেক বেশি ভুল করে, and be overwhelmed when asked to reason about the abstract or hypothetical problem. Even ফোন করছে। Okay. Okay. So children at this stage will tend to be make mistake and be overwhelmed when asked to reason about the abstract or hypothetical problem. ডেফিনেটলি ধর তুই এখানে যদি চিলড্রেনদের এরা অনেক বেশি এই স্টেজে মিস্টেক করে অ্যান্ড ওভারঅল ওয়েন তুই আসতে দিস, যদি তোদেরকে রিজন জিজ্ঞেস করিস, তো ডেফিনেটলি এরা ডাউন হয়ে যায় যে এরা এরা অ্যাকচুয়ালি ওই রকম অ্যাবস্ট্রাক্ট রিজন দিতে পারে না। এরা লজিক্যালি থিঙ্কিং করতে পারে বাট অ্যাবস্ট্রাক্ট রিজন এরা দিতে পারে না। হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। নেক্সট আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ওকে, এবার কন্টেক্সচুয়াল, কালচারাল অ্যান্ড কন্টেক্সচুয়াল ইন কনজারভেশন টাস্ক। ইন এ সোসাইটি ওয়ার রিসোর্স আর স্কেয়ার, চিলড্রেন মাইট ডেমনস্ট্রেট কনজারভেশন স্কিল আর্লিয়ার ডিউ টু দ্য কালচারাল এম্পাসাইজ অ্যান্ড প্রিজার্ভিং দ্য রেস্কিউইং মেটেরিয়াল। তো ডেফিনেটলি কোনো একটা কালচারে যদি ধর বেসিক্যালি যেখানে যদি রিসোর্স যদি কম হয়, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি কনজার্ভ করে, কোনো জিনিসকে সংরক্ষণ করা শিখে যায়। কারণ ডেফিনেটলি তারা লজিক্যালি থিঙ্কিং করতে পারে যে এটা হয়তো কোনো একটা সময় নাও পাওয়া যেতে পারে, বেটার এটার ল্যাক আছে, তো আমি এই জিনিসটাকে আগে থেকে স্টোর করে রাখি। And gender and learning stereotype about gender ability like boys are better at math and can influence how children approach logical problem or classify the object on perceived gender norms. ডেফিনেটলি জেন্ডার আর লার্নিং এর ক্ষেত্রে এখানে একটা ইন্ডিভিজুয়ালিটি দেখা যায়, অনেকে মনে করে যে বয়েজ আর বেটার দ্যান অ্যাট ম্যাথ, যে ছেলেরা ম্যাথে ভালো মেয়েদের থেকে, এরকম একটা স্টিরিওটাইপ মেন্টালিটি এক্সিস্ট করে, যেটার ক্ষেত্রে যেটা একটা ইম্প্যাক্ট এই স্টেজের ডিফারেন্ট এরিয়াতে পড়তে পারে। বোঝা গেল প্রি কনক্রিয়েট অপারেশনাল স্টেজ। এইগুলো বেসিক্যালি মোর ইজি আমার মনে হয় বেসিক দুটোর থেকে। কারোর কোনো ডাউট আছে কনক্রিয়েট অপারেশনাল নিয়ে?
তাহলে